সুন্দরের বুকে বনছায়া ঘিরে, ঢেউয়ের মায়ায় দোলে জীবন ধীরে। সেথায় বসেন বনবিবি রানী, অরণ্য রক্ষায় দেন আশীর্বাণী। আলো ছায়ার আলেখ্য, প্রকৃতির বুকে শিল্পের নৈবেদ্য। এই প্রেক্ষাপটে আবর্তিত বনবিবির খোঁজে এই এক অনন্য এক্সিবিশন, যেখানে কেবল শিল্প নয়, উঠে এসেছে লোককথা, বিশ্বাস আর এক বিস্তৃত ঐতিহ্যের নিঃশব্দ আহ্বান। আমরা দাঁড়িয়ে আছি সভ্যতা আর প্রকৃতির দ্বন্দ্বসীমায়, যেখানে একদিকে বিস্তার পায় কংক্রিটের নগর, অন্যদিকে ধ্বংসপ্রায় বনভূমি থেকে আজও ধ্বনিত হয় বনবিবির কথা। সুন্দরবনের গহীনে যে আদিম বোধ আর আশ্রয়ের প্রতীক হয়ে ওঠেন বনবিবি, তারই রূপ ও রস আজ শিল্পীর তুলিতে ফিরে এসেছে এই প্রদর্শনীতে। প্রবেশদ্বারেই প্রথমেই দেখা মেলে এক বিশাল ক্যানভাস, যেখানে বনবিবি যেন জেগে উঠেছেন লতাগুল্মের মাঝখান থেকে, চোখে করুণা, ভ্রুতে দৃঢ়তা আর হাতে আশ্বাসের স্পর্শ। প্রতিটি চিত্র যেন একটি কাব্য, মাটির রং, শুটকি বুননের গন্ধ, বাঘের থাবার শব্দ আর নদীর ঢেউ, সব মিলিয়ে শিল্প হয়ে উঠেছে জীবন্ত ইতিহাস। আলোকচিত্রে ধরা পড়েছে নদী ভাঙা মানুষের চোখ, যারা আজও বনবিবির কাছে প্রার্থনা করে মাটির আশ্রয়, লবণাক্ত জলে বাঁচার শক্তি। এই প্রদর্শনী শুধু শিল্পী প্রেমীদের জন্য নয়, এটি এক সামাজিক উচ্চারণ, প্রকৃতির অধিকার, বিশ্বাসের ভাষা আর সেই বিস্তৃত নারীর স্মরণ, যার নামেই জড়িয়ে আছে বাঁচার শেষ আশ্বাস। বনবিবির খোঁজে আমাদের শুধু অতীতের দিকে টানে না, বরং প্রশ্ন তোলে, আজ আমরা প্রকৃতির কতটা আপন? বনবিবিকে ভুলে আমরা কি সত্যি সভ্য? এক স্থাপনায় দেখা যায় একটি কাঠের নৌকা, যার মাঝখানে এক জ্বলন্ত প্রদীপ। দর্শক যখন নৌকার চারপাশে ঘোরেন, তখন হালকা বাতাসে জ্বলে ওঠে কাহিনীর শব্দ, জম্বু, দুঃখে, সেকেন্দার, বনবিবি। শব্দ নয়, যেন মন্ত্র, যেন পূর্বপুরুষদের মুখে মুখে ঘোরা ধ্বনি। প্রদর্শনী শেষে যখন বাইরে বেরিয়ে আসি, তখন মনে হয় বনবিবিকে খুঁজতে এসে যেন নিজেদেরই খুঁজে পেলাম। শিল্পের ভেতর দিয়ে আমরা ছুঁতে পারি সেই প্রশ্ন, আমরা কি এখনো বিশ্বাস করি এক নারী দেবীর হাতে পৃথিবীর ভার তুলে দেওয়ার কথা?